আর গরমকালে খাওয়ার জন্য পেট খুব ঠান্ডা থাকে, তাই সেই জন্য এটা খুব ভালো খাবার, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সময় লাগে না, কিন্তু পেট খুব ঠান্ডা লাগে, খেতেও ভালো লাগে। এখানে কাঁচা আম আমি টুকরো করে কেটে নিয়েছি। তো খুব এখানে 3 জনের জন্য করার জন্য একটা আম নিয়েছি, এটাই যথেষ্ট। বেশি আম হয়ে গেলে এটা অতটা টেস্ট লাগে না। তো এই আমটাকে আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল কিন্তু খুব কম দিতে হবে, একদম আর বেশি তেল হয়ে গেলে এটা ভালো লাগবে না। এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দেব, সাদা সর্ষে, কালো সর্ষে, যে কোনো সর্ষেই দেওয়া যাবে। এর মধ্যে আমগুলো আমি দিয়ে দেব। এটার মধ্যে লবণ দেব, আর দেব হলুদ। একটু এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা খুব ঝটপট হয়ে যায়, আর রান্না করতে কিছুই লাগে না, কিন্তু এটা খেতে খুব ভালো লাগে খাওয়ার শেষে। এটাকে কিন্তু ঝোলটা বেশি রাখতে হবে, এটা কম ঝোল রাখলে কিন্তু চাটনি টাইপের হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এটা আম ঝোল। এর মধ্যে এখন বেশ খানিকটা জল দিয়ে দেব। একদম এটা পাতলা হবে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এর মধ্যে চিনি না দিলে এটা টেস্ট আসবে না, চিনিটা দিতে হবে। চিনির জায়গায় ইচ্ছা করলে গুড় দেওয়া যায়, আপনার আখের গুড় এর মধ্যে দিতে পারেন। আর যাদের চিনি খাওয়াটা নিষেধ, সুগার আছে বা কিছু, তারা এখানটা সুগার ফ্রি দিয়ে করে নিতে পারেন। একটু মিষ্টি মিষ্টি না হলে এটা খেতে ভালো লাগবে না। এটা এখন ফুটে গেলে আমি নামিয়ে নিব। একদম এত সহজ, কিন্তু পেট খুব ঠান্ডা থাকে আর খেতে খুব ভালো লাগে। এটা বাটির মধ্যে নিয়ে শরবতের মতো করে খাওয়ার শেষে খেয়ে নিলে দারুণ লাগে খেতে। করে দেখতে পারেন আপনারা এটা। এটা হয়ে গেছে আমার। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এরকম পাতলা ঝোলই কিন্তু এটা থাকবে। গ্যাসটা অফ করে দিলাম, এখন এটা আমি নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি। এরকম পাতলা হবে, এটা চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে এবং পেটটা খুব ঠান্ডা লাগে, খেতেও খুব স্বাদ লাগে। আপনারা এটা করে দেখতে পারেন। আম ঝোল এই গরমে খাওয়ার খুব একটা ভালো জিনিস।